লঙ্কা প্রিমিয়ার লিগে ব্যাট হাতে ওপেন করতে নেমেছেন উইকেট কিপার ব্যাটার নুরুল হাসান সোহান। কথাটা শুনেই অনেকে নড়ে চড়ে বসতে পারেন, তবে আরও অবাক হওয়ার কারণ রয়েছে। নুরুল হাসান সোহান ব্যাট হাতে রীতিমতো ছড়ি ঘুরিয়েছেন। এবারের এলপিএলে নিজের প্রথম ম্যাচটা খেলতে নেমেই তাক লাগিয়ে দিয়েছেন নুরুল হাসান সোহান। গল গ্যালান্টসের ব্যাটিং ইনিংসের দ্বিতীয় ওভারেই গুলবাদিন নাইবকে টানা 2 বলে 2টা 4 হাঁকিয়েছেন সোহান। প্রথম বলটা স্টাম্প বরাবর একটা শর্ট বল করেছিলেন গুলবাদিন। পাওয়ারফুল সুইপে সেই বলটাকে ডিপ মিড উইকেট দিয়ে বাউন্ডারি ছাড়া করেছিলেন সোহান। এরপর অফসাইডের বাইরে পিচ করানো বলটায় স্কুপ করে আরও একটা 4 আদায় করে নিয়েছেন তিনি। শর্ট থার্ড ম্যানে দাঁড়ানো ফিল্ডার চেয়ে চেয়ে দেখেছেন তার মাথার উপর দিয়ে বলটা চলে গেছে বাউন্ডারিতে। এর পরের বলটা ডট দিলেও 4 নম্বর বলটা একটা নো বল করেন গুলবাদিন। নো বল থেকে আরও 4টা রান আদায় করে নেন সোহান। এর পরের বলটা আবারও ডট। ওভারের পঞ্চম বলেও ব্যাকওয়ার্ড পয়েন্ট দিয়ে আরও 4টা রান আদায় করে নেন নুরুল হাসান সোহান। ওভারের শেষ বলটা ডট দিলে মাত্র 8 বলেই ব্যক্তিগত 17 রান তুলে ফেলেন সোহান। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। সেই সাথে 2 ওভার শেষে গল গ্যালান্টসের মোট সংগ্রহ দাঁড়ায় 25 রান। সোহান নিজের অ্যাটাকিং ব্যাটিংটা অব্যাহত রাখেন ইনিংসের চতুর্থ ওভারেও। দুষ্মন্ত চামিরার প্রথম বলটাতেই বিশাল এক ছক্কা হাঁকিয়ে, সেটাও দারুণ একটা সুইপ শটে। টাইমিং আর প্লেসমেন্টটা ছিল দুর্দান্ত। অফসাইডে করা 140 কিলোমিটার পার আওয়ার গতিতে আসা বলটা সোহান যেভাবে সীমানা ছাড়া করেছেন তাতে অবাক হতে বাধ্য যে কেউ। ঠিকের পরের বলটাতেও মিডন দিয়ে আরও 4টা রান আদায় করে নেন সোহান। ততক্ষণে 12 বলে 29 রানে পৌঁছে গেছেন এই বাংলাদেশি ব্যাটার। সোহানের এমন আগ্রাসী ব্যাটিং দেখে নিজের বোলিংয়ের গতিটা আরও বাড়িয়ে দেন চামিরা। ওভারের তৃতীয় বলটা করেন 142 কিলোমিটার পার আওয়ার স্পিডে। সেই বলটাতেও আগ্রাসী ব্যাট চালান সোহান, কিন্তু টাইমিংটা হয়নি ঠিকঠাক। শর্ট মিডনে দাঁড়িয়ে থাকা ফিল্ডার ক্যাচ ধরলে 13 বলে 29 রানের ঝড়ো ইনিংসের সমাপ্তি ঘটে সোহানের। গল গ্যালান্টসের হয়ে নিজের প্রথম এলপিএল ম্যাচেই 223-এর বেশি স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন বাংলাদেশের এই উইকেট কিপার ব্যাটার। লিটন কুমার দাসের রিপ্লেসমেন্ট হিসেবেই নুরুল হাসান সোহানকে দলে ভিড়িয়েছিল গল গ্যালান্টস। দলটার হয়ে এলপিএলে খেলছেন আরও এক বাংলাদেশি, নামটা মেহেদী হাসান মিরাজ। কিন্তু দলের প্রত্যাশা মেটানো পারফরমেন্সটা মিরাজ করতে পারেননি, তাই তো ডাগ আউটে বসেই দলের সব খেলা দেখতে হচ্ছে মিরাজকে। আর প্রথমবার সুযোগ পেয়ে সেটা দারুণভাবে কাজে লাগিয়েছেন নুরুল হাসান সোহান। কাউসার শান্ত, ক্রিক ফ্রেঞ্জি।